এমপি মন্ত্রী হয়ে যাওয়ার পরই তারা স্থানীয় জনগণের কাছে আতঙ্ক হয়ে যায়। জানি বাংলাদেশের 55 বছর যাবতের ট্রেডিশন, 2/3 মেজরিটি যে দল পায় তারা আইনের মধ্যে উঠে যায়, কোনো সন্দেহ নেই, কোনো আইন কাজ করে না। এবং আপনি দেখবেন যে বাংলাদেশে নির্বাচিত প্রতিনিধি যারা হয়, জনপ্রতিনিধি, এমপি বলেন, মন্ত্রী বলেন, এমপি মন্ত্রী হয়ে যাওয়ার পরই তারা স্থানীয় জনগণের কাছে আতঙ্ক হয়ে যায়। আপনি একজন নির্বাচিত প্রতিনিধি যদি মানুষের কাছে আতঙ্ক হয়ে যায়, একজন মন্ত্রী যদি আতঙ্ক হয়ে যায়, তখন মানুষের নেচারালি কথাবার্তা বলা বন্ধ হয়ে যায়। এখন আমি সিম্পল একটা কথা বলি, যে জুলাই বাস্তবায়ন আইনটার কথা বলা হচ্ছে 2025, আমি একটু চক্ষু বন্ধ করে কল্পনা করেন, ধরা যাক এই আইনটা হয় নাই, জাস্ট সিম্পল ভাবেন এই আদেশটা হয় নাই, এই আদেশটা নাই কল্পনা করেন, তাহলে কি হয়? এই আদেশটা যদি নাই হয়, তাহলে তো সংবিধান মতো একটা নির্বাচন হওয়ার কথা ছিল 8 আগস্ট থেকে 8 আগস্ট 2024-এর পর 7 নভেম্বর 2024-এর মধ্যে। সংবিধানে কি বলা আছে যে সময় পার হওয়ার পর যখন মন চায় তখন? আপনি 2026-এ 12 ফেব্রুয়ারি নির্বাচন করলেন কোত্থেকে? এই নির্বাচন করার বৈধতা দেওয়া হয়েছে এই জুলাই সনদ বাস্তবায়ন। সেখানে খুলতে দেখবেন এখানে শিশির মনির আছে, ব্যারিস্টার ফুয়াদ আছে, ওখানে বলা আছে জাতীয় সংসদ নির্বাচনের অর্থ এবার কি, সেটা হলো এই আদেশ জারি হওয়ার অব্যাহত পরে যে সাধারণ নির্বাচনটা হবে সেটাই জাতীয় সংসদ নির্বাচন। তার মানে কি? তার মানে সংবিধান মোতাবেক এই নির্বাচনটা জাতীয় সংসদ নির্বাচন করার সুযোগ নাই, সেটা এক্সপায়ার করছে। যে কারণে এটি এখানে বলা, কারণ এই আইনটাকে যদি অস্বীকার করা হয়, এই আদেশটাকে যদি অস্বীকার করা হয়, তাহলে আপনার নির্বাচন নিয়ে প্রশ্ন আসবে। দ্বিতীয় কথা হলো, এই সরকারটা ছিল অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার সংবিধানের মধ্যে নাই, সে সরকার এই সংবিধান চালাবে কিভাবে? এটা ভেরি সিম্পল। আপনি একটা কোম্পানির কিছু না, সেই কোম্পানির ভিতরে আপনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নাই, তো আপনি সেই কোম্পানি চালাবেন কেমনে? এটার ভিতরে তো বলা নাই অন্তর্বর্তীকালীন সরকারের কথা। সুতরাং সে কারণেও আপনি অন্তর্বর্তীকালীন সরকার চলেছে অন্তর্বর্তীকালীন আইনে, এবং সে আইনটা কি উনি যেটা বলবেন সেটা চূড়ান্ত হয়েছে তাই কিন্তু, এবং সেটার বৈধতা দিছে এই জুলাই সনদের মাধ্যমে।